रहमतुल्लाहि व अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अनिअबुदूनी हाज़ा सिरातुम मुस्तक़ीम सदक़ल्लाहु मौलानाल अज़ीम। मुहतरम व मुकर्रम हज़रात उलमा इकराम, मुअज़्ज़ज़ हाज़िरीन, अल्लाह रब्बुल इज़्ज़तेर बहुत बड़ा एहसान व मेहरबानी আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, আমাদের মূলত একটাই সাবজেক্ট, সেটা হলো যে জাহান্নাম থেকে আমাদের নাজাত হয়ে যাক আর জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাক। জাহান্নাম থেকে নাজাত পাই আর জান্নাতে যাওয়ার ব্যবস্থা হোক, এইটাই হলো আমাদের সাবজেক্ট। আর এই জিনিসটা নির্ভর করে আমার দোস্ত, এই জিনিসটা নির্ভর করে বেলায়েতের উপরে। কিসের উপরে? বেলায়েতের উপরে, আল্লাহর ওলি হওয়ার উপরে। তো আমাদের আলোচনা ঘুরে ফিরে একই ধরনের হবে। একটু লক্ষ্য করতে হবে সকলকেই, বিষয়টাকে বোঝার চেষ্টা করতে হবে। যে কথা আছে না, যে একজন ক্ষুধার্ত মানুষ, তাকে জিজ্ঞেস করছে, ভাই 2 2 কত হয়? বলে 2 2 4 রুটি। 2 2 তো 4 রুটি হয় না, কত হয়? 4 হয়। কিন্তু তার প্রয়োজন কি? রুটি, যার কারণে 2 2 4 রুটি। তো আমাদের তো দরকার একটা জিনিস, সেটা হলো বেলা হিসাব মাগফিরাত। বেলা হিসাব মাগফিরাত, দুখুলে জান্নাত। বেলা হিসাব মাগফিরাত, দুখুলে জান্নাত। হিসাব ছাড়া আল্লাহ মাফ করার ঘোষণা দিয়ে দিবেন আর জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবেন। আর এই কাজটা যার হয়ে যাবে, আল্লাহ বলেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সবচেয়ে বড় সফলতা সে পেয়ে গেল। আলেমের জন্য হইলে আলেমের সফলতা, গায়রে আলেমের জন্য হলে গায়রে আলেমের সফলতা, মুফতির জন্য হলে মুফতির সফলতা, মুহাদ্দিসের জন্য হলে মুহাদ্দিসের সফলতা। আর এটা যদি না হয় তাহলে ব্যর্থ জীবন, তাহলে জীবনটা কি? ব্যর্থ। এইজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে 2 ধরনের লোকের আলোচনা করছেন, এক প্রকার ফাইজুন, এক প্রকার খাসিরুন। ফাইজুন মানে যাদের জীবন ধন্য, সফল। আর এই সফলতা আসে কিসের কারণে? বেলা হিসাব মাগফিরাত, দুখুলে জান্নাত। বেলা হিসাব মাগফিরাত হয়ে যাবে আর জান্নাতে যাওয়ার পারমিশন হয়ে যাবে। তাবলীগ করি, খানকা করি, ব্যবসা করি, রাষ্ট্র চালাই, যে যা কিছু করি, এই দুটোকে সামনে রাখতে হবে। কথা কি বুঝে আসছে না? মাদ্রাসা চালাই, এটাকে সামনে রাখতে হবে যে আমার কি বেলা হিসাব মাগফিরাতের লাইন কাট করতেছি কিনা। এজন্য দেখবেন আল্লাহ পাক একটা জিনিসের উপরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যার মধ্যে এই ভয়টা আসছে যে হিসাব কিতাবের জন্য আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে,
এই চিন্তার এই ফিকির যে ব্যক্তি নিয়ে চলবে, সে রাজনীতি করুক, তো রাজনীতি করতে গিয়েও তার চিন্তা থাকবে যে হ্যাঁ এইটাই আখির না, বরং এর সামনে আর একটা বিষয় আছে, সেটা হলো যে আমার মালিকের সামনে দাঁড়াইয়া আমাকে কথা বলতে হবে। একজন মুহতামিম সে যদি ইহতেমামের সময় কথা চিন্তা করে যে আমার মালিকের সামনে দাঁড়াইয়া আমাকে এই ইহতেমাম যার করতেছি এর সম্পর্কে কথা বলতে হবে। একজন মন্ত্রী সে চিন্তা করে, একজন প্রেসিডেন্ট চিন্তা করে, একজন প্রধানমন্ত্রী চিন্তা করে, একজন চিফ অফ আর্মি স্টাফ চিন্তা করে, একজন পুলিশ সুপার চিন্তা করে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। নাকি দাঁড়ান লাগবে না? দাঁড়াইতে হবে না যে অমুক পার্টি করলে দাঁড়ান লাগবে না, এরকম কোন আছে? হ্যাঁ, আরে মিয়া যেই পার্টি করে দাঁড়াইতে হবে। আর এই দাঁড়ানোর ভয়টা যার আছে, আল্লাহ বলেন সে জান্নাতি। সহজ ব্যাপার, সহজ ব্যাপার। ওই দিন আমি কোথায় সিলেটে বোধহয় বলতেছিলাম যে বর্তমানে পেটের চিন্তা সবার আছে, যে যা করে আসলে পেটের চিন্তাই করে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন এই যে শিকারী ব্যক্তি জাল ফালায় পেটের জন্য, আর ওই যে যেগুলো ওর ভিতর ধরা খায় ওরাও খায় কিসের জন্য? পেটের জন্য। পেটের জন্য জাল ফেলে, পেটের জন্যই ধরা খায়। কিন্তু আমি বলি যে শোনো দোস্ত, পেটের চিন্তা তো করবা, কিন্তু পেটের চিন্তার সাথে সাথে ভাগ্যবান তারা যারা পিঠের চিন্তা করবে। অনেক সময় আমরা বলি না যে ভাই আমারও তো পিঠ বাঁচাইতে হবে, বলি না? আসলে পিঠ একদিন লাগবে মাটির সাথে। কিসের সাথে লাগবে? কিসের সাথে লাগবে? কার কার লাগবে না? হ্যাঁ, মনে করেন যারা মুক্তিযোদ্ধা তাদের লাগবে না? হ্যাঁ, যারা আওয়ামী লীগ করে তাদের লাগবে না? যুবলীগের লাগবে না? সবার পিঠ লাগবে কিসের সাথে? মাটির সাথে। রাসূল বলেন পেটের চিন্তা করার সময় যারা পিঠের চিন্তা করবে তারা বুদ্ধিমান। কত লম্বা কথা হয়ে গেল নাকি? আর এই পেটের চিন্তা করতে গিয়ে পিঠের চিন্তা যে করবে না সে বুদ্ধি ছাড়া, ইন্টারন্যাশনাল বেয়াকুব। হ্যাঁ, ইন্টারন্যাশনাল বেয়াকুব। তো বুদ্ধিমান হওয়া দরকার। তার জন্য পেটের চিন্তা করব ঠিক, কিন্তু পিঠের চিন্তা ভুলবো না। পিঠের চিন্তা ভুলবো না। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মরার পরে যে পিঠটা লাগবে মাটিতে, ও সময় আমার কি হবে? পিঠ যখন মাটির সাথে লাগবে তখন কে কে থাকবে? পার্টির লোক থাকবে, হ্যাঁ, বেগম সাহেবা থাকবে, আওলাদ থাকবে, বিজনেস পার্টনার থাকবে, দেশবাসী থাকবে, কেউ থাকবে না। তো পেটের চিন্তা করতে গিয়ে পিঠকে যারা ভুলে যায়, মনে রাখতে পারবেন, পেটের চিন্তা করতে গিয়ে পিঠকে যারা ভুলে যায় তারা বুদ্ধি ছাড়া, ইন্টারন্যাশনাল বুদ্ধি ছাড়া, বেয়াকুফ। আর যারা পেটের চিন্তা করতে গিয়ে পিঠকে ভুলে না, রাসূল বলেন তারা বুদ্ধিমান। তারা বুদ্ধিমান। কারণ ওই পিঠ যখন মাটির সাথে লাগবে, বুদ্ধিমান যারা হবে, রাসূল বলেন তার পিঠ মাটির সাথে লেগে থাকবে না। কারণ ওই যে পিঠ যেখানে লাগবে, যেটা কবর, ওই কবরে যাবে সে মিনি জান্নাতে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের থেকে বিছনা আনায়া আল্লাহ পাক তার পিঠের নিচে ফেরেশতাদের মাধ্যমে বিছানার ব্যবস্থা করবেন। কথা বুঝছেন? হ্যাঁ, এখানে কি লেখা আছে যে হুজুরদের ব্যাপার এটা, ব্যবসায়ীদের না, অথবা ব্যবসায়ীদের ব্যাপার হুজুরদের না, অথবা এই পার্টির ব্যাপার ওই পার্টির না? এগুলো আছে যে কোনো ব্যক্তি। কথা বুঝছেন দোস্ত? হ্যাঁ, এই জন্য যে যা বলবেন, যে যা করবেন, করবেন তো পেটের জন্যই। রাজনীতি করে পেটের জন্য। হুজুরা মাদ্রাসায় পড়ায় যে যা কিছু করে সবাই কিসের জন্য? কাজে আমাদের পেট আছে না। অনেক সময় দেখা যায় হুজুরে বেতন দেয় না, কাজে কি ভাই আমাদের পেট আছে না? তারা তো সব পেটের জন্য কারোবার। আল্লাহ পেট বানাই দিচ্ছেন, ভালো, পেটের জন্য করব, কিন্তু স্মরণ রাখবো কোনটা? পিঠকে। হ্যাঁ, পারা যাবে না ইনশাআল্লাহ। যারা পেটকে বাঁচাইতে গিয়ে, পেট চালাইতে গিয়ে পিঠকে স্মরণ রাখে তারা বুদ্ধিমান। আর যারা পেটকে চালাইতে গিয়ে পিঠকে ভুলে যায়, রাসূল বলেন তারা বুদ্ধি ছাড়া। তারা বুদ্ধি ছাড়া। তো আমরা কি হব?
বুদ্ধিমান হব। আর বুদ্ধিমানদের হবে কি? বেলা হিসাব মাগফিরাত দুখুলে জান্নাত, বেলা হিসাব মাগফিরাত দুখুলে জান্নাত। আল্লাহ পাক বলবেন, আল্লাহর সামনে আমল নামা পেশ হবে, আমল নামা পেশ হওয়ার পরে আল্লাহ বলবেন ঠিক আছে যাও। এর নাম হলো বেলা হিসাব মাগফিরাত। পেশি হবে, পেশি হবে না তা না, কাস্টম দিয়ে অতিক্রম করতে হবে, কিন্তু কাস্টম অফিসার খুলতে বলবে না, যান ওকে ওকে। আল্লাহর সামনে যাইতে হবে, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন না। রাসূল বলেন ওমান নুকিশা উযিবা, কিন্তু যদি আল্লাহ জিজ্ঞেস করে ফেলেন তাহলে উপায় নাই, আযাব ছাড়া উপায় নাই। এজন্য আল্লাহর নিকটে দুটো জিনিস চাবো। কয়টা জিনিস? বেলা হিসাব মাগফিরাত দুখুলে জান্নাত। হিসাব কিতাব ছাড়াই যেন আল্লাহ পাক মাগফিরাতের ফয়সালা করে দেন, আর আল্লাহ যেন মেহেরবানি করে আল্লাহ পাকের গেস্ট হাউস মেহমানখানা, সেখানে আল্লাহ পাক ঢুকার পারমিশন আল্লাহ দিয়ে দেন, ঢুকার পারমিশন দিয়ে দেন। আমাদের হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরুল্লাহ কত বড় মানুষ ছিলেন, যার সোহবতের বরকতে হাফিজ হুজুরের মতো মানুষ পয়দা হয়েছে, শামসুল হক ফরিদপুরের মতো মানুষ পয়দা হয়েছে, পীরজি হুজুরের মতো মানুষ পয়দা হয়েছে, মাওলানা আতহার আলী সাহেবের মতো মানুষ পয়দা হয়েছে, মুফতি শফি সাহেবের মতো মানুষ পয়দা হয়েছে, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহর মতো মানুষ পয়দা হয়েছে। হাজারো মানুষ আল্লাহ তাআলা তিনি তার বরকত আল্লাহ বানাইছেন, হাজারো মানুষ। এই জন্য হজরত अजीब কথা বলতেন। हजरत बोलते हैं अगर किसी को दुर्वेश बनना है, किसी को सूफी बनना है, किसी को पीर बनना है, दुनिया में बहुत सारी खानकाह वहां चले जाओ, किसी को इंसान बनना है मेरे पास आ जाओ, कुछ दिन मेहनत करके मैं आपको इंसान बना दूंगा। আর এই ইনসানগুলো এমন ইনসান বানায় দিয়েছেন, জানোয়ারগুলো যখন এই ইনসানের সাথে সম্পর্ক করছে আল্লাহর মেহেরবানিতে তাদেরকে আল্লাহ পাক ফখরে আউলিয়া বানায় দিয়েছেন। এই যে আজকে দেখেন যে প্রফেসর সাহেব, প্রফেসর হামিদুর রহমান সাহেব, হাজারো উলামার শাইখ। আমাদের এই তরিকাটা এক আজীব তরিকা, আমাদের খাজা সাহেব হাজারো উলামাদের শাইখ। এই জন্য বলা হয় যে মান জাদ্দা ওয়াজাদা, যে চাবে সে পাবে। আল্লাহর এই দিনের পথটা এত সহজ, যে চাবে সে পাবে, কিন্তু চাওয়াটা চাওয়ার মতো হইতে হবে। এই চাওয়াটা চাওয়ার মতো হইতে হবে। দুনিয়া যে চাবে সে পাবে না। এই জন্য কোরআন কারীম দেখেন আল্লাহ পাকের কি আজীব শান। আরে মিয়া তুমি আমার এই পার মোজা খুলে ফেলছো, এইবারও খুলে ফেলো, ঠান্ডা লাগতেছে একটা, গরম লাগতেছে একটা, কি জন্য খুলছো মিয়া? বলি দা আল্লাহ। এই যে দুনিয়া না, এখানে তো আপনারা মার্কেটে থাকেন, অধিকাংশ ব্যবসায়ী মানুষ। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে গত মাসে আমি বলছিলাম না যে আহকামাতের আয়াত, এ সম্পর্কে আমি বলছিলাম। তো বিষয়টা হলো, ফ্যান বন্ধ করলেই তো ভালো হয়, ফ্যানের দরকার আছে আমার দোস্ত। এই যে দুনিয়া, দুনিয়া সবটুক পাওয়া যাবে না। আল্লাহ বলেন ওমান আরাদাল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ। এখানে কিন্তু আল্লাহ পাক দুইটা কয়েদের সাথে আল্লাহ বলছেন। আজেলা শব্দের অর্থ হলো দুনিয়া। যে ব্যক্তি দুনিয়া চাবে সে পাবে না। আল্লাহ বলেন আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ। কোন ব্যক্তি যদি দুনিয়াকে টার্গেট বানায়, দুনিয়াকে মাকসাদ বানায়, ওই যে পেটকে মাকসাদ বানায়, তাহলে এটা হবে না যে যা চাবে তা পাবে, যে চাবে সে পাবে, তা হবে না। আল্লাহ বলেন আমি যাকে চাবো তাকে দিব, যতটুক চাবো অতটুক দিব। কয়টা কথা? কয়টা কথা? যেটা তো বোঝা গেল, যারা চাবে সবাই পাবে না, আর যত দূর চাবে সবটুক পাবে না। পাবে কতটুক? যতটুক আল্লাহ দিবেন। আজ্জালনা লাহু ফিহা মা নাশা, মা নাশা মানে যতটুক আমি চাবো। লিমান নুরিদ, যাকে চাবো। সবাইকে দিব না, সবটুক দিব না, কিন্তু তার মাকসাদ বানাইলো কি সে? দুনিয়াকে। এই দুনিয়াকে মাকসাদ বানানো, তার জীবনের মাকসাদ বানানো, এইটা তার জন্য ভুল।
এটা তার জন্য ভুল। এই ভুলের কারণে আল্লাহ বলেন সুম্মা ইয়াসলাহা জাহান্নাম ইয়াসলাহা মাযউমাম মাদহুরা, সামনে পরিণাম তার জাহান্নাম। জাহান্নামের ভিতর বেইজ্জতির সাথে অপদস্থতার সাথে সেখানে থাকতে হবে। চাইলাম দুনিয়া, পাইলাম না, একেবারেই পাইলাম না, অথবা যতটুক চাইলাম পুরোটুক পাইলাম না, কিন্তু পরিণাম জাহান্নাম। কিন্তু আল্লাহ দেখেন এর আগের কথাটা দারুণ বলছেন, ওমান আরাদাল আখিরাতা, ওমান আরাদাল আখিরাতা। আর যে ব্যক্তি আখিরাতকে ইচ্ছা করে নিবে যে আমার মাকসাদ হলো আখিরাত, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हूं, बाजार से गुजरा हो खरीदार नहीं हूं। আমার মকসদ দুনিয়া না, আমার মকসদ হলো আখিরাত। যে ব্যক্তি আখিরাতকে মকসদ বানাবে, আখিরাতকে কি বানাবে? মকসদ বানাবে। এখন মকসদ বানায়া হাত পাও গোটায় বসে থাকবে না, আল্লাহ বলেন না, আখিরাতকে মকসদ বানাবা, নিয়ত করবা যে আখিরাত আমার উদ্দেশ্য, কিন্তু সাথে সাথে ওয়াসালাহা সায়াহা, এই আখিরাতকে পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল যেইভাবে মেহনত করতে বলছেন ওই মেহনতটাও করে। সালাহা সাইয়ের অর্থ হলে আল্লাহর হুকুমে রাসূলের তরিকায় কি করে? মেহনতটাও করে। আল্লাহ বলেন এমনটা যদি আমার কোনো বান্দা হয়, ফাকান ওয়াসালাহা সায়াহা ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন এর একজনকেও আমি মাহরুম করব না, সকলের সব আশাকে আমি পুরো করে দেব। কথা বুঝছেন? তো আখিরাত শুধু চাইলে হবে না, কি করতে হবে? হ্যাঁ, এই যে এখানে গিয়ে আমাদের অধিকাংশ আমরা কথা দিয়ে খালি চিড়ে ভিজাইতে চাই। হ্যাঁ, খালি কথা দিয়ে চিড়ে ভিজে, কারণ আমি তো জান্নাত চাই। ভাই জান্নাতের জন্য মেহনত করতে হবে, জান্নাত শুধু চাইলে হবে না। আল্লাহ জান্নাত চাওয়ার পরে জান্নাতের জন্য কি করতে বলছেন? মেহনত করতে বলছেন। তো যাই হোক আমার দোস্ত, আমি যে বিষয়ের উপরে আজকে বলতে চাচ্ছিলাম, কি পড়ছিলাম? আল্লাহ, হ্যাঁ ভাই, তো আমি বলতেছিলাম যে দুনিয়ার ভিতরে মানুষ দুই ধরনের। এক প্রকার মানুষ সফল মানুষ, আর এক প্রকার মানুষ তাদের জীবন বৃথা। এই জন্য কোরআনে কারীমের ভিতরে এক প্রকার ফায়েজুন, এক প্রকার খাসিরুন। কিন্তু এই দুনিয়ার সফলতা সফলতা না, আর দুনিয়ার ব্যর্থতা ব্যর্থতা না। সফলতা হলো আখিরাতের সফলতা, আর ব্যর্থতা হলো আখিরাতের ব্যর্থতা। তার অর্থ থাকবো এখানে, চিন্তা করব ওখানে। কথা কি বুঝতেছেন? থাকবো এখানে, চিন্তা করব ওখানে। যারা এখানে বসে ওখানের চিন্তা করবে, রাসূল বলেন তারা বুদ্ধিমান। যারা এখানে থেকে ওখানের চিন্তা করবে না, রাসূল বলেন তারা বুদ্ধি ছাড়া। কথা কি বুঝতেছেন সবাই আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে হবে, বুদ্ধিমান হইতে হবে। কারণ বুদ্ধিমান না হয়ে গেলে উপায় নাই, কারণ সেখানে বাঁচানোর মতো কেউ নাই, বাঁচানোর মতো কেউ নাই। কোন শক্তি আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না, কোন শক্তি আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না। তাইজন্য বুদ্ধিমান হয়ে যাইতে হবে। এজন্য আমাদের সামনে আখিরাত মানে দুইটা জিনিস থাকবে। কয়টা জিনিস থাকবে? একটা হলো বেলা হিসাব মাগফিরাত, আর একটা হলো দুখুলে জান্নাত। এজন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়ি না আমরা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার ভিতর আল্লাহ তুমি ভালাই দাও। দুনিয়ার ভিতর ভালাই কি জিনিস? 5 জিনিস আল্লাহ মালুসি রহমাতুল্লাহ লিখছেন। আর আখিরাতে এই যে এই দুইটা, যেই দুইটা আমি বললাম, যে আখিরাতে হাসানার অর্থ হলো বেলা হিসাব মাগফিরাত, দুখুলে জান্নাত। এলো আখিরাতের হাসানা, বুঝে আসছে? আর দুনিয়ার হাসানা আবার 5টা আল্লাহ মালুসি রহমাতুল্লাহ সেগুলো লিখছেন। তো এই মুহূর্তে আমি আপনাদের খেদমতে যে বিষয়টার উপরে বলতে চাচ্ছি, সে বিষয়টা হলো দোস্ত,
যে আসি দুনিয়া, দুনিয়া আমাদের মাকসাদ না, দুনিয়া আমাদের মাকসাদ না, মাকসাদ হবে আখেরাত। তো ওই আখেরাত আমাদের বানাইতে, আখেরাতকে মাকসাদ বানাইতে আপনার এবং আমার সামনে দুইটা শত্রু আল্লাহ বানাই দিয়েছেন। কয়টা? কয়টা? কার কার আছে? সবার আছে। এক নম্বর শত্রুর নাম হলো নফস, দুই নম্বর শত্রুর নাম হলো শয়তান। সে আমাদের ক্ষতি করে, অর্থাৎ তার টার্গেট ক্ষতির ওখানে, কোথায়? আখেরাতে। আমাদের সফলতার টার্গেট আখেরাত। তার অর্থ কি? মেইন উদ্দেশ্য আমাদেরও আখেরাত, তারও আখেরাত। কিন্তু এখানে খুব মনে রাখবেন, দিলের কান দিয়ে শুনবেন, আখেরাত যে আল্লাহ পাক বানাইছেন জান্নাত, অনেক দামি, অনেক দামি। কত দামি? হাদিস শরীফে আসছে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসা, মুরব্বীরা দেখেন না যে ছড়ি হাতে রাখে, নবীরা ছড়ি ব্যবহার করতেন, লাঠি আম্বিয়াদের সুন্নত, রাসূলুল্লাহ ব্যবহার করতেন। যদি সুন্নতের নিয়তে কেউ ব্যবহার করতে চান ব্যবহার করবেন। এমনকি বৃদ্ধ হওয়ার পরেও যখন নিবেন, জরুরতে নিবেন, তো সেটাও সুন্নতের নিয়ত রাখবেন, সব পাবেন। যে আম্বিয়াদের সুন্নত, বনি ইসরায়েলের ভিতরে একটা গাছ ছিল, এবং ইসরায়েলের নবীরা একের পর এক খানদানি নবী হইতো না, তো তাদের একটা গাছ ছিল, সেই গাছের থেকেই লাঠি পয়দা হইতো। তো দেখা যেত এই নবীর ইন্তেকালের পরে আর এক নবী দুনিয়ায় আসতে আসতে তার লাঠিও রেডি হয়ে যাইত, ওই গাছের ডাল দিয়ে কি বানাইতো? লাঠি বানাইতো। তুর্কিতে মিউজিয়ামে, তুর্কি মিউজিয়ামের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি আছে। আল্লাহ পাক জানে সনদ যদি সহি হয়, অধিকাংশ তুর্কির জিনিসপত্রের সনদ সহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়ে মুবারক, বাল মুবারক আছে। যারা তুর্কিতে গেছেন তারা দেখছেন। আমি যখন তুর্কিতে গেছি তখন লাইন ধরে গেছি। আজকে যদি রাসূল দুনিয়ার ভিতরে থাকতেন তো যতই লাইন হইতো, আমি রাসূলকে দেখার লাইন দিতাম না। তো রাসূলের দেহ মুবারকের একটা জিনিস, এটাকে যদি দেখতে পারি এটাও তো ভাগ্যের ব্যাপার। অনেক কষ্ট করে লাইন ধরে, পুরুষ মহিলা সবাই লাইন ধরে, ওখানে ইংরেজরাও যায়, সবাই যায়। আলহামদুলিল্লাহ দেখার তো ঠিক হয়েছে। তো ওখানে অনেক অনেক জিনিস আছে, তার ভিতরে মুসা আলাইহিস সালামের লাঠিও আছে। তো হাদিস শরীফের ভিতরে যেইভাবে পাওয়া যায় লাঠি ঠিক ওইভাবেই, অর্থাৎ সোজা না, বেঁকা তারা, গাছের ডাল যেরকম হয়, গাছের ডাল আছে, গাছের ডাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে লাঠি, লাঠিটা মাটির উপর রাখছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে শোনো, এই যে আমার লাঠিটা জমিনের যেই অংশটুকু, মনে করেন 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, রাসূল বলেন যে এই জায়গাটা জান্নাতের এত মূল্য যে এই দুনিয়াকে, পুরো দুনিয়াকে 70 বার বিক্রি করলেও তার মূল্য পরিশোধ হবে না। বুঝছে? আর এইরকম দামি মাটির সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবেন, সেই ব্যক্তিকে আল্লাহ পাক 10 দুনিয়ার সমান দিবেন। ওদিকে দুনিয়ার মূল্য কতটুক? রাসূল বলেন যে শোনো, লাউ কানাতিদ দুনিয়া জানাহা বাউদা, একটা মশার পরের পরিমাণ যদি এই দুনিয়ার মূল্য হইতো, তাহলে আল্লাহ পাক কাফেরকে এক ঢোক পানি পান করাইতেন না। এজন্য বাবারে, যে যেই পার্টি করো, যা দিয়া বাহাদুরি করতেছো, এই 5 পয়সার মূল্য নেই রে বাবা। এই মূল্যহীন জিনিসের কারণে মূল্যবান জিনিসকে হারাইও না, এটা কোনো বুদ্ধিমানের কাজ না রে বাবা। মূল্যহীন জিনিস দিয়া মূল্যবান জিনিসকে হারানো কোনো বুদ্ধিমানের কাজ? কি বলেন আপনারা? কি বলেন ব্যবসায়ীরা? কি বলেন? আরে মূল্যবান জিনিস সেটা হলো কি? আলা ইন্না সিনাতাল্লাহি লাগালিয়া। জান্নাতের প্রত্যেকটা জিনিস দামি, প্রত্যেকটা জিনিস দামি। সেই দামি জিনিস হারাইলাম কি দিয়া? বেদামি জিনিস দিয়া।
এটা কি বুদ্ধিমানের কাজ হয়? এই জন্য যে ব্যক্তি পেটের চিন্তা করতে যাইয়া পিঠের কথা ভুলে যায় সে ইন্টারন্যাশনাল ব্যাপক। আর যে পেটের চিন্তা করে এটা জরুরত, এটা হলো জরুরত হিসেবে করে, কিন্তু আসল টার্গেট তার কি? আখিরাত। রাসূল বলেন সে বুদ্ধিমান, সে বুদ্ধিমান। তো আমার দোস্ত, আমি বলতেছিলাম যে আমাদের মাকসাদ যেরকম আখিরাত, তো আমাদের ক্ষতি করার যে শত্রু তার মাকসাদও আখিরাতে ক্ষতি করা। কোথায় ক্ষতি করা? আখিরাতে ক্ষতি করা। আমাদের শত্রু, আমি বলছি এই বর্তমান যেখানে আমরা আছি, আমি বলছি গত মাসে বা কখনো যে আমাদের জীবনের কটা ধাপ? 4টা ধাপ। এই যে দ্বিতীয় ধাপে বর্তমানে আছি, এই মুহূর্তে আমরা দুনিয়ার ভিতর অবস্থান করতেছি। কোথায়? দুনিয়ার ভিতরে। আসমানের জগতে, রুহের জগৎ থেকে এসে দুনিয়ার জগতের মধ্যে দেহের জগতে এই মুহূর্তে আমরা বসা। মনে থাকবে না? আসছি আসমানের জগৎ থেকে, রুহের জগৎ থেকে। বর্তমান দুনিয়ার জগতে আসি আলমে আজসাদ, দেহের জগতে বসা, এই রুহটা। তো এখানে রুহটা থাকা অবস্থায় তার শত্রু আছে। ওই জগতেও শত্রু ছিল না, এই দেহের জগৎ থেকে নামার পরেও কোনো শত্রু থাকবে না। অর্থাৎ যতদিন পর্যন্ত আমি দেহের জগতে বসা আছি ততদিন যেহেতু শত্রু আছে, তার অর্থ প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আমি শত্রুর এরিয়াতে। কিসের এরিয়াতে? হ্যাঁ, তা আপনি যদি, আপনার নিকট যদি টাকা থাকে, মাল থাকে, আর ওদিকে আপনি যাচ্ছেন সন্ত্রাসীদের এরিয়ার ভিতর দিয়া, শত্রুর এরিয়ার ভিতর দিয়া, তা আপনি কটটুক চৌকান্না থাকবেন বলেন তো দেখি? চৌকান্না থাকবেন কিনা? হ্যাঁ, আপনি ঠান্ডা শ্বাস কখন নিবেন? ব্যাংকের ভিতর ঢুকে গেছেন অথবা বাসার ভিতর টাকা পয়সা লইয়া ঢুকে গেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানি করছে, গেট ঢুকিয়া গেটটা লাগাই দিয়ে কি বলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। এই যে বর্তমান আমরা যে জায়গাটার মধ্যে আছি না, এই জায়গাটা হলো শত্রুর এরিয়া। আমার এবং আপনার, আলেম গায়রে আলেম, শিক্ষিত অশিক্ষিত, যে কোনো পার্টি করি, যদি মুসলমান হই, আমাদের শত্রু আছে কয়জন? দুজন। একজন শত্রুর নাম হলো নফস। কি নাম? নফস। এটা আছে কার সাথে? যার সাথে দেহ আছে। কারণ নফস হলো দেহের সাথে সম্পৃক্ত। এই দেহ, এটা যার যার আছে, তার কি আছে? নফস আছে। হুজুরদের দেহ আছে না? হুজুরদের নফস আছে। পীর সাহেবের দেহ আছে, পীর সাহেবের নফস আছে। এখন প্রশ্ন হলো যে নবীদের আছে কিনা? নবীদেরও তো দেহ আছে। এ ব্যাপারে মুফাসসিরিনদের মতনৈক্য আছে যে তাদের সাথে নফস আছে কিনা। তো অধিকাংশ মুফাসসিরিনদের রায় হলো আছে, কেউ কেউ বলে নাই। এটা আল্লাহ পাক তৌফিক দিলে কখনো যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আমি আলোচনা করব। তো নফস আছে কিনা এ ব্যাপারে মুফাসসিরিনদের মতনৈক্য আছে নবীদের ব্যাপারে। কিন্তু আমরা তো এখানে কেউ নবী না, তাই না? আমাদের সকলের কি আছে? নফস আছে। আর এই যে দেহের ভিতরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো, এর প্রত্যেকটার আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ডিউটি দিয়েছেন না? কি বলেন? এক ডিউটি। হাতের কাজ পাও দিয়ে করা যায়, চোখের কাজ কান দিয়ে করা যায়, নাকের কাজ মুখ দিয়ে করা যায়। প্রত্যেকটার ডিউটি ভিন্ন ভিন্ন। করছেন কে? আল্লাহ। তো যে নফস নামী যে জিনিসটা আল্লাহ পাক আপনার এবং আমার দেহের ভিতর বানায় দিয়েছেন, ওই নফসকে আল্লাহ পাক একটা ডিউটি দিয়েছেন। সেই ডিউটিটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ওই যে গত মাসে আমি বলছিলাম আহকামাত। আর আহকাম দুই প্রকার। কয় প্রকার? আমি বলছিলাম একটা হলো করণীয়, একটা হলো বর্জনীয়। তো আমরা ওয়াদা করছিলাম করণীয়টা করব আর বর্জনীয়টা ছাড়বো, তাই না? করণীয়টা করলে আল্লাহর আনুগত্য স্বীকার করা হলো, আর বর্জনীয়টা ছাড়লেও আল্লাহর আনুগত্য স্বীকার করা হলো। কিন্তু এই যে নফস নামী একটা জিনিস যে আল্লাহ তাআলা আপনার এবং আমার প্রত্যেকের ভিতর বানায় দিয়েছেন,
তো আল্লাহর চাহিদা তো যে আমার বান্দা আমি যেটা করতে বলছি এটা করো। এই যে নফসটাকে বানাইয়া আল্লাহ তাআলা বলছেন যে তোর একটা ডিউটি আমি লাগাইলাম, তুই আমার বান্দাকে বলবি যে না এটা করো না। কথাটা বুঝছেন? আল্লাহ বলছেন বান্দা এটা করবা, আর নফসের ডিউটি এটা করো না। আল্লাহ বলছেন বান্দা এটা ছাড়ো, নফসের ডিউটি না না ছাড়ো না। অনেক মজা, অনেক টেস্টি, অনেক মজাদার। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? এই জন্য আমি বলছি যে মানুষ হলো আল্লাহ পাকের স্পেশাল মখলুক, স্পেশাল মখলুক। আর এই স্পেশাল মখলুককে অন্যান্য মখলুকের দুনিয়া আছে আখেরাত আছে এমন না। কোন ফায়াকুন, আল্লাহ হইতে বলছেন হইছে, মরতে বলছেন মরবে, না আগে না পিছে, না আগে না পিছে। কিন্তু আমাদের আগে পিছে আছে, আমাদের আগে পিছে আছে। আমাদেরকে দুনিয়ায় পাঠাইয়া আল্লাহ বলছেন পাঠাইলাম বান্দা করে, আসতে হবে আমার বন্ধু হয়ে। কথা বুঝছেন? মনে রাখা যাবে না? পাঠাইলাম আসতে হবে বন্ধু হয়ে। তো ওই বন্ধু হইতে হলে তোমাকে দুই শত্রুর সাথে ফাইট করতে হবে। এজন্য আমাদের তরিকার ভিতরে জুহুদ আর মুজাহাদা ছাড়া কোনো ব্যক্তি প্রমোশন করতে পারে না, আগে বাড়তে পারে না। যারা গলত সলত তরিকা তাদের মশলা ভিন্ন। পীর সাথে হাদিয়া দিলে সবকিছু হয়ে যায়। আমাদের তরিকার ভিতর হাদিয়া তোহফা সুন্নত সেটা ভিন্ন জিনিস। পীর মুরিদের সাথে হাদিয়ার কোনো সম্পর্ক নাই। কথা বুঝেননি? পীর মুরিদের সাথে হাদিয়ার কোনো সম্পর্ক নাই। যে পীর সাহেবরে হাদিয়া দিলাম, আমি 10 কদম আগে বেড়ে গেলাম। আমাদের খাজা সাহেব রহমতুল্লাহ বলতেন রাহ চলনা রাহ রো কা কাম হে, রাস্তা তোমাকেই অতিক্রম করতে হবে। আল্লাহ পাকের দরবার পর্যন্ত তোমাকেই মেহনত আর মুজাহাদা করে চলতে হবে। তবে শত্রু যেহেতু আছে, ইনসাইডও আছে আউটসাইডও আছে, ভিতরেও আছে বাহিরেও আছে, দোনো শত্রু সম্মিলিত ভাবে তোমাকে অ্যাটাক করতে পারে। সেই মুহূর্তে তোমার করণীয় কি? কিং কর্তব্য বিমূঢ় হয়ে তোমার দাঁড়ায় যেতে হবে। তখন তুমি করবা কি? এই করাটা জিজ্ঞাসার জন্য আল্লাহ পাক একজন গাইড স্বরূপ শায়েখকে বানায় দেন। সে একটা গাইড মাত্র, আর কিছু না। কথাটা কি বুঝতেছেন আপনারা? এনা যে আপনার কাঁধের উপর উঠাইয়া শায়েখ আগে বাড়াই দিবে, এরকম এক সময় ছিল না তাও না। এই জন্য আমাদের সুলুক ও তরিকাতের লাইনে দুই ধরনের। একটা হলো শায়েখ মাশায়েখরা তাওয়াজ্জুহের মাধ্যমে মুরিদকে আগে বাড়াই দিতেন। তাওয়াজ্জুহ একটা জিনিস আছে। এই যে মনে করেন আব্বা কামাই করছে, আব্বা কামাই করে আব্বা যাওয়ার সময় সবার ছেলেদের নামে অ্যাকাউন্ট খুলে সবার অ্যাকাউন্টে টাকা দিয়ে গেছে, এরকম হতে পারে না? দেয়। তো এটা কি ছেলে মেহনত করে পাইলো না আব্বার মেহনতেরটা? আব্বার মেহনতেরটা। আর একটা হলো যে আব্বা এই শুরুতেই একটু বড় হইলেই যা অমুকের চাকরি কর, ব্যবসা শেখ, চাকরি করাইছে, ব্যবসা শিখেছে, তারপরে বলে আমার সামনে প্রতিষ্ঠিত হওয়া, বেটা মেহনত কর, কামাই কর। কামাই টামাই করছে, এ কামাই করে নিজের অ্যাকাউন্টে টাকা জমা করছে। আর একটা হলো যে আব্বার অ্যাকাউন্টের টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। দুই টাকা এক ধরনের? হ্যাঁ, দুই টাকা এক ধরনের না, বুঝছে? আমার এই কথা বললেই মনে পড়ে একটা ঘটনা। আমি একবার অনেকদিন আগের কথা হজে গেছি। আল্লাহর যে দুই বান্দার সাথে হজে গেছি, ঢাকার বড় ধনী মানুষ, তারা দুজনই ধনী। একজন মরে গেছে আর একজন বেঁচে আছে মাশাআল্লাহ। যে বেঁচে আছে এ বেচারা ছেলেরা অনেক ধনী, এই ব্যবসা প্রতিষ্ঠানের বড় বড় ওহদাদার, নাম বলবো না। সে আল্লাহর বান্দা কালো, হয়তো হুজুর আমি কালো না, আমি সুন্দর মানুষ, কিন্তু এই যে কাপড়ের গাঁট লইয়া ওই টুঙ্গির দিকে চলে যেতাম, দিনভর ফেরি করে বেচতাম, এই রোদ্রে রোদ্রে ঘুরতাম, সেই জন্য কালো হয়ে গেছি।
তো ওরা হজে যাওয়ার পরে আগে তো এরকম বাসা বাড়ি ঠিকঠাক করা থাকতো না, হাজিদেরকে নামাই দিত বেসফেলায় নিয়ে, নামাইলে হাজি বাসা বসা ঠিকঠাক করে এসে জামানপত্র নিয়ে উঠতো, ছিল না। তা আমি ওনাদেরকে বললাম, আমি যা দেখি কয়েছে হুজুর একটু বেশি দামি দেখেন না, কম দামি বাসা দেখেন। তখন আমার কাছে আজীব লাগলো, ব্যাপার স্যাপার কি, এত বড় ধনী মানুষ কম দামি বাসা দেখতে বলে। খায়ের বাসা যেটা দেখলাম কম দামি দেখলাম, লিফট নাই, বুড়া মানুষ তারা, তারপর উঠলাম। আমার তো আর তখন কোনো ব্যাপার না, আমি জওয়ান ছিলাম আলহামদুলিল্লাহ। ওই যে এসি, সে এসিও আজীব এসি, চালাইলে খট করে ওঠে, আবার বন্ধ করলেও এই খটে আমারে কাম সারা করে দিছে, আজীব এক ব্যাপার। খটের পরে ঘটনা আর কি। আমি একবার ওই সফরটাই আমার এক আজীব সফর ছিল, কারণ ওই সফরে যাওয়ার আগে মিরপুরের এক মাদ্রাসার মোহতামে মামা নিকটে আসছি, তার স্ত্রীর কিছু স্বর্ণের জিনিস নিয়ে। হুজুর আপনি তো হজে চলে যাবেন শুনছি, আমার উস্তাদদেরকে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নাই, দুইটা আলমারি ছিল তা আমি বিক্রি করছি, এখন আমার এই আছে, এটা রাইখে আমাকে কিছু টাকা দেন যাতে হুজুরদের খরচ দিতে পারি আমি। কথা বুঝছেন? মিয়া বলো যে মানুষ, এই হুজুররা টাকা পায় কোথায়? আরে ভাই, হুজুররা কারো পকেট খালি করে নেয় না, নেয়? হুজুররা কাউরে থাপ্পড় দিয়ে টাকা লয়? হ্যাঁ, জবরদস্তি নেয়? হ্যাঁ, বুঝাই নেয়, নেয়ও নিজের জন্য নেয় না, পরের জন্য নেয়, তালবেলেমদের জন্য নেয়। এই আমার উস্তাদরা আমার জন্য মেহনত করছেন, মানুষের দরে দরে থেকে আইনা তারপরে আমাকে পড়াইছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি তাদের জন্য দোয়া করতেছি, দোয়ার তৌফিক হয় তাদের জন্য। কথা বুঝেননি? বুঝলেন? আর মানুষ তো ওই যে অন্যান্য মানুষ যারা উল্টা পাল্টা সন্ত্রাসী, তারা তো মানুষের গুলি করে নেয়। এরকম কোন হুজুরের নিঃশ্বাস ফেলতে শুনছেন? হুজুরদেরকে খামাখা বলে লাভ কি? আমি বলি হুজুর মানুষ এক আজীব জিনিস, মানুষ গন্ডগোল করে হুজুরের সাথে, আবার দোয়া বলায় হুজুরের থেকে, তাই না? ইমাম সাহেবের বিরুদ্ধে যা বলার বাইরে বলার পরে যদি খবর আসে ফোনে, এই তোমার মেয়ে পুড়ে গেছে, সাথে সাথে দৌড়ে বসছে, হুজুর আমার মেয়েটা আগুনে পুড়ে গেছে, যদি দোয়া করেন তো আমি যাইতেছি ডাক্তারের কাছে। দোয়া করতে লাগায় কারে? গালি দিল কারে? আমি বলছি হুজুর এক আজীব জিনিস, আল্লাহ পাক আজীব বানাইছেন। দাও বাবা, গালি টালি যা দিতে মনে চায় দিতে থাকো। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে গালি খাওয়ার জন্যই বানাইছেন, ইনশাল্লাহ খাইতে থাকবো। কিন্তু তারপরেও যদি আল্লাহ পাক তোমাকে হিদায়াত দিয়ে দেয়, তাহলে আমাদের জীবনটা ধন্য। কোন হুজুর কোন ব্যক্তির হালাকের জন্য দোয়া করতে শুনছেন? হ্যাঁ, আরে আমার মনে পড়ে, আমি গহরডাঙ্গা মাদ্রাসায় পড়তাম, ওইখানে এক আল্লাহর বান্দা ছিল, তারে আমরা সবাই ভেজু ভাই বলতাম। মানে সেই মাদ্রাসার ফ্যান ট্যান, ওই যে মানুষের ছেলেবেলের খাবার, ওই যে দুই চারটা ভাত টাত বাইচে থাকলে এটা নিয়ে খাইতো না। আমি ওই আমাদের কলাখালী হুজুর ছিলেন ওই মাদ্রাসায়, প্রসিদ্ধ রসিক মানুষ, মানে ভেজ, মানে তার নিকটে পাঠাই দাও, কিন্তু এখান থেকে তার নামই হয়ে গেছে কি ভেজু ভাই। ভেজু ভাই মাশাআল্লাহ এখন ছেলেবেলে হাফেজ আলেম হয়ে গেছে, এই দিয়েই তার জীবন চলতো। এই শেষ জীবনে বুড়া পিছে আইসা একটু চুরি শুরু হলো মাছের ভিতরে, চুরি। তখন আমরা ডিউটি লাগালাম যে কি ব্যাপারে চুরি কে করে, দেখি ওই ভেজু ভাই চুরি করে, বুড়ো মানুষ। তারপরে ধরলাম আমরা রাত্রে, ভেজু ভাই আপনি এই কাজ করেন, এখানে মাদ্রাসার জিনিসপত্র খান দান আপনি, আর আপনি এরকম চুরি করতেছেন। তখন ভাই আমার কিছু বলিস না, আমি কতদিন ধরে এই গহরডাঙ্গা মাদ্রাসায় থাকি, গহরডাঙ্গা তো না, ওখানে মানুষ বলে গোপের ডাঙ্গা, কতদিন ধরে এই গোপের ডাঙ্গা মাদ্রাসায় থাকি, আল্লাহ আমার এখনো হিদায়াত দিল না। তা আমি চিন্তা করলাম যে হুজুর গো জিনিস চুরি করলে হুজুররা বলে যে আল্লাহ জানো ওরা হিদায়াত দেয়। আমার কানে শোনা, কি বলে এতদিন ধরে থাকি কি পাইলাম না, হিদায়াত পেলাম না। তো হুজুর গো জিনিস চুরি করলে হুজুররা কি বলে? আল্লাহ তোরে হিদায়াত দিক, আল্লাহ ওর ইমাম দিক, আমার স্যান্ডেলটা লয়ে গেল। হ্যাঁ, তাই না? আর এটা রাসূলের সুন্নাত, জাফায়ে সাহকে দোয়া দে না, কষ্ট পাইয়া দোয়া দেয়, এটা আমার রাসূলের সুন্নাত। দেয় কষ্ট, সে দেয় কি দোয়া। দেখেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে কাফেররা কষ্ট দিছে না,
শরীর মুবারক লহূলুহান হয়ে গেছে। হযরত জিবরিল আসছেন, হযরত মিকাইল আলাইহিস সালাম আসছেন, যিনি পাহাড়ের ইনচার্জ। জিবরিল সমস্ত ফেরেশতার হেড অফ দ্য ডিপার্টমেন্ট। মিকাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আসছেন। আসার পরে রাসূলকে পরিচয় করে, যিনি মিকাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, উপরে মাথা ওঠান। উপরের দিক মাথা উঠাইছেন, দেখেন কালো মেঘের মতো ছায়া আছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস, কে, কি ব্যাপার? তখনই বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইনি মিকাইল, ইনি এই সমস্ত পাহাড়ের ইনচার্জ। পাহাড়ের পরিচালনার ফেরেশতারা যারা ডিউটিতে আছে, সেই সব ফেরেশতাদেরকে নিয়ে এই মুহূর্তে পুরো বাহিনী, তাই না, পুরা বাহিনী নিয়ে তিনি উপস্থিত। বাস আপনার বলতে দেরি, এই তায়েফবাসীকে, পাহাড়কে একটা আরেকটার সাথে মিলাই দিয়া নিষ্পেষিত করতে দেরি হবে না। বাস শুধু আপনি বলেন। এই জন্য আমি একে নিয়ে আসছি, আল্লাহর হুকুমে নিয়ে আসছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক ঝুঁকাই দিয়েছেন। কিছু সময় পরে মাথা উঠে বলছেন, আল্লাহু মাহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, এই যে আমার লোকজন, এরা আমার সাথে যা কিছু করছে আমাকে চিনে নাই, আমাকে চিনে নাই, বুঝে নাই, সেই জন্য আমার সাথে এই খারাপ আচরণ করছে। ওরা যদি আমাকে চিনতো তাহলে আমার সাথে এই খারাপ আচরণ করতো না। আল্লাহ, তুমি মেহেরবানি করে তাদেরকে হেদায়েত দিয়ে দাও। দোয়া করছেন কিসের? তো জাফায়ে সাকে দোয়ায়ে দেনা, কষ্ট পাইয়া বদদোয়া না, বরং কি দিয়া? দোয়া দিটা। এটা আমার রাসূলের সুন্নাত। ওলামায়ে কেরামকে কষ্ট দিচ্ছ, দাও ভাই, গালি দিচ্ছ, দাও। তারা তোমাকে গালি দিবে না, হক্কানি উলামায়ে কেরাম। তারা তোমার জন্য বদদোয়া করবে না, তারা সিজদায় গিয়ে আল্লাহর নিকটে কান্না করবে যে আল্লাহ, তোমার বান্দা সে যদি এই গালির কারণে কষ্ট পাইয়া জাহান্নামে চলে যায়, তাহলে তোমার একজন বান্দাই তো জাহান্নামে চলে গেল, তোমার একজন উম্মতি তো জাহান্নামে চলে গেল। আল্লাহ, তুমি মেহেরবানি করে তাকে হেদায়েত দিয়া তাকে তুমি জান্নাতি হিসেবে কবুল করো। ওলামায়ে রাব্বানী এইভাবে আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকে। আর এটাই রাসূলের সুন্নাত, এটাই রাসূলের কি সুন্নাত। বাকি বর্তমান আমাদের কিছু নওজওয়ানরা একটু এদিক সেদিক বলে, বলুন, সেটা তারা কেন বলে আমি জানি না, কিন্তু রাসূলের সুন্নাত তো এইটি। রাসূলকে কষ্ট দিছে, রাসূল কি দিছেন? হ্যাঁ, রাসূলের থেকে বদদোয়া মাত্র 2 বার আছে সাবেত। কয়বার? হ্যাঁ, মাত্র 2 বার। পুরো জীবন রাসূল কাউকে বদদোয়া দেন নাই, রাসূল কারো থেকে প্রতিশোধ নেন নাই। এজন্য আল্লামা শাহরারি রাহমাতুল্লাহ লিখছেন, আল মুনতাকিমু লা ইয়াকুনু ওয়ালিয়্যা ওয়াল ওয়ালিয়্যু লা ইয়াকুনু মুনতাকিমা। যে ব্যক্তি প্রতিশোধ নেয় সে ওলি হইতে পারে না, আর যে ওলি সে প্রতিশোধ নেয় না। যে ওলি সে প্রতিশোধ নেয় না, আর যে প্রতিশোধ নেয় সে ওলি হইতে পারে না। বরং তারা কি করে দেয়? মাফ করে দেয়। শুধু মাফ করে? আরে মাফ করে না, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তারা তাদের জন্য দোয়া কইরা মুহসিনের খাতায় নাম লেখায়া আল্লাহর বন্ধুত্বের মাকাম নিয়ে নেয়। শুধু মাফ করে দেয় না, মাফও করে, তার জন্য কি করে? দোয়া করে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই জন্য বেশি মাথা গরম করবেন না। আরে যার ভিতর যা আছে তাই তো বেরোবে নাকি? হ্যাঁ, বর্তমানে দুধ থাকলে কি বেরোবে? আর মুখ থাকলে মুখ বেরোবে ভাই। তাহলে হক উলামায়ে কেরামের ভিতরে আল্লাহ পাকের হেদায়েতের নূর, তাদের কথার দ্বারা, তাদের কাজের দ্বারা, তার সব কিছুর দ্বারা নূর বের হবে। আর যাদের ভিতর জাহালাত আছে, জাহালাত বের হবে, অন্ধকার বের হবে। কিন্তু এখান থেকে বের হবে নূর, ওখান থেকে অন্ধকার। নূরের স্প্রে হওয়ার সাথে সাথে সমস্ত জাহালাত খতম হয়ে যাবে। পুরো পরিবেশকে আল্লাহ পাক নূরানি বানায় দিবেন। ইযা জাআল হাক্কু যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এগুলো কোরআন, বোঝার চেষ্টা করা দরকার, বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এজন্য বদদোয়া দিব না, ঠিক আছে না? ইনশাআল্লাহ বদদোয়া দিবেন না, বদদোয়া দিবেন না। এতে ছোটবেলায় পড়ছেন যে কুকুরে কামড় দিলে কি তার পায়ে কামড় দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে? কি বলেন? এগুলো করা যাবে না ভাই। দোয়া করেন, আর দোয়ার দ্বারা ইনশাআল্লাহ পরিবেশ ঠিক হবে। বর্তমান যে পরিবেশ খারাপ হইতেছে,
দনুদিক গরম হলে সমস্যা আছে, দনুদিক গরম হলে কি আছে, সমস্যা আছে। হ্যাঁ, আমাদের কিছু দোস্ত আবাব যারা যাই কিছু বলতেছে ঠিক আছে, তাদের মাকামে ঠিক আছে, তাদের ইমানি মাকামে ঠিক আছে, এটা ঠিক নাই তা আমি বলি না, ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যারা আছি আমরা কি করব, আমরা যারা দুর্বল আছি আমরা কি করব, আল্লাহ নিকটে। এই যে এইখানে যে কয়জন মানুষ আছেন আমার একটু হাত উঠে দেখান তো দেখি, যে যখন থেকে আমাদের সমাজে আমাদের পরিবেশে পুরো বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা বিরাজ করতেছে, এই আল্লাহর নিকটে 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করে বলার তৌফিক হয়েছে কার, যে আল্লাহ আপনি মেহেরবানি করে এই পরিবেশ। আচ্ছা শোনেন, এই দেশে যে যুদ্ধ লাগে, মারামারি লাগে, তো লাভ হবে না ক্ষতি হবে? হ্যাঁ, ক্ষতি কার কার হবে? যারা খালি যুদ্ধ করবে তাদের, কাদের? সবার ক্ষতি, সবার ক্ষতি। তো এই ক্ষতির থেকে বাঁচার জন্য আল্লাহর নিকটে দোয়া করে বলছেন কে কে, তারা একটু হাত উঠে দেখারে মানে মাশাআল্লাহ। এ কয়েক হাত উঠছে, কয়েক হাত উঠছে, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এইটাই করো দরকার বাবা, এইটাই করো দরকার। লাগাম যাবে না আগুন, আগুন নিভাইতে হবে। আগুন কি করতে হবে? হ্যাঁ, না লাগাইতে হবে? শয়তান আগুন লাগাবে, আমাদের দায়িত্ব আগুন নিভানো। আমরা আগুন লাগাবো না, বরং আগুন নিভাবো। আর আগুন নিভবে কিসে? ওই যে চোখের পানি। আগুন নেবে কিসে? কিসেতে নেবে? ফেলেন, চোখের পানি ফেলেন, তারপরে দেখেন আগুন নিভে কি না নিভে। আলহামদুলিল্লাহ, যে সমস্ত লোকেরা বাজে কথা বলবে, সেই বাজে কথা বলনেওয়ালা লোকগুলোকে চোখের পানি যদি ফেলতে পারেন, আল্লাহ যদি আপনার কদমে না আনে, তখন আপনি আমাকে বললেন। এরকম কত বড় ফেরাউন গেছে, সব ফেরাউন এসে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, কে বলছে? ফেরাউন বলছে আমার তো, যেহেতু তার ব্যাপারে আল্লাহর ফয়সালা ছিল যে আর সে হিদায়াত হবে না, আল্লাহ কি করছেন? শেষ করে দিয়েছেন। হ্যাঁ দোস্ত, এই জন্য বাবা, যুবকরা যে যে পার্টি করো, কিন্তু মুসলমান তাই করে বাবা। এই যে ওই দুইটা চাপা, কোন দুইটা? দুখুলে জান্নাত বেলা হিসাব মাগফিরাত, দুখুলে জান্নাত বেলা হিসাব মাগফিরাত। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এই চোখের পানি ফেলার তৌফিক দিক। এই মুহূর্তে এই আগুন নিভার একটাই লাইন, সেটা চোখের পানি। কিসের পানি? হই হুল্লা এই সেই এর কারণে হবে না, সমস্যা বাড়ার সম্ভাবনা আছে। এই জন্য প্রশাসনের লোকদেরও চোখের পানি ফেলতে হবে। আমি তো বলি যে অনেক সৈনিকরা, অনেক মনে করেন এই যে ফেজাইয়া যারা আছে, এই যে নেভি আছে, সবাই পুরো জীবন চলে গেছে, একদিনও যুদ্ধ করে নেই, বেতন পায় না। ভালো না? ভালো, মাশাআল্লাহ, বেতন পায়, একদিনও কি করে নাই, নিচে যুদ্ধের জন্য একদিনও যুদ্ধ করা লাগে নাই, কত শান্তিতে আছে। এখন ঘরে বসে বসে বেতন পাচ্ছে, তো ভালো তো না? যুদ্ধ লাগলে ভালো হইতো। হ্যাঁ, পঙ্গু হয়ে যাইতো, মরে যাইতো, বিবি এতিম হয়ে যেত, কোনটা ভালো? না লাগা ভালো। অনেকে আছে খালি যুদ্ধ চায়, এই চাই এই চাই, এই করে বাঁচতে চাই। কেন বেটা, ও তো বাঁচে না, ওতে মরে। যে সমস্ত দেশে লাগছে সব দেশের মানুষ মরছে, যে সমস্ত দেশে লাগছে সব দেশে কি করছে? মরছে। হ্যাঁ, এটা চাওয়ার জিনিস না, এটা হইলে করতে হবে, প্রয়োজন হইলে করতে হবে, চাওয়ার না। কেন চাচ্ছ? আর এই পরিবেশ ঠিক হওয়ার লাইন হলো কি? হ্যাঁ, চোখের পানি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা বাহিনী নিয়ে বদরের যুদ্ধে ই করতে আসতে না, মিটাই দিবে, খতম করে দিবে। আল্লাহ রাসূল কি ফেলছেন? হ্যাঁ, খিমার ভিতর এমন কান্না দিছেন, এমন কান্না দিছেন যে আবু বকর সিদ্দিকের মায়া লাগছে, যে হায় রে রাসূল এরকম কাঁদতেছে। শেষ পর্যন্ত উনি মায়া মোহাম্মতে পড়ে রাসূলের হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যতটুক কাঁদছেন হয়ে গেছে, আল্লাহ আপনার এই কান্না শুনছেন, আল্লাহ আপনাকে মেহেরবানি করবেন। আল্লাহ রাসূল সাথে সাথে বের হয়েছেন, সাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবর, ইনশাআল্লাহ। বাস তারা ভাগবে, পিঠ দিয়ে ভাগবে,
এবং আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়ে দেবেন। চোখের পানি ফেলছেন, কিসের পানি? চোখের পানি। চোখের পানি ফেলানো বন্ধ হয়ে গেছে। আমি তো বলি চোখের পানির দ্বারা সব সমস্যার সমাধান হয়, আর এটা আল্লাহ বাল্যকালে সবাইরে শিখাইছেন। এই আমাদের ছোটবেলার সব সমস্যার সমাধান কি দিয়ে হয়েছে? কান্নার দ্বারা। এমন কোন সমস্যা আমাদের হয়েছে যেই সমস্যার সমাধান কান্নার দ্বারা হয় নাই? কি বলেন? সেই কান্নাকে আমরা ভুলে গেছি, খালি হাসি আর কি ফেসবুকে লিখি। পাইছি ফেসবুক, জঘন্য বুক, এতে লিখতে থাকি আর আগুন জ্বালাইতে থাকি, আগুন জ্বালাইতে থাকি। মিথ্যা বলা হারাম, মিথ্যা লেখা হারাম। মিথ্যা বলা হারাম, মিথ্যা লেখা হারাম। আর আল্লাহ রাসূল বলছেন কাফা ইন্নাসি কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। ফেসবুকে আসছে, আমি কাজে শেয়ার করছি, আরেকজনে শেয়ার করছি, সে আরেকজনে শেয়ার করছে। কতজন শেয়ার হইল? লক্ষ লক্ষ শেয়ার হয়ে যাচ্ছে। তদন্ত করে দেখা যাচ্ছে কিচ্ছু না। কিছুদিন আগের কথা, যখন এই দাওয়াত তাবলীগের গন্ডগোল চলতেছিল, আমাকে মদিনা পাক থেকে এক লোক পাঠাইছে যে মিলমিট হয়ে গেছে, কাগজ একখান লিখে পাঠাইছে দারুল দেওবন্দের লিটার গাড়ি। পরক্ষণে দেখি সিলেট থেকে এক গোলাম আলেম পাঠাইছে। আমার কাছে অনেক খুশি লাগছে, আমি তো দোয়াই করতেছিলাম যে এরকম একটা হোক। তারপর আমি চিন্তা করলাম যে তারপরে একটু বিষয়টা তাহকিক করি। তাহকিক করে দেখলাম যে এটা একটা ভুয়া, মিথ্যে কথা। প্যাড ঠিক, লেখা ঠিক না, সিগনেচারও ঠিক, কিন্তু মাঝখানে লেখাটুকু উড়ে দিয়া আর একটুক লেখা ওর ভিতরে লেখা, প্যাড উপরে ঠিক আছে, নিচে সিগনেচার ঠিক আছে। কি করে দিছে? কয়জন মানুষে দেখছে? লাখ লাখ মানুষে দেখে ফেলছে। কথা বুঝেননি? তো যেই যুগে মিথ্যা কথা এইভাবে প্রচার হয়, সেই সময় ফেসবুকের খবরের উপরে বিশ্বাস করে, ওই দেখেন না থানকুনির পাতা কি হয়ে গেছে, একটা দুইটা থানকুনির পাতা 500-1000 বিক্রি হয়েছে। থানকুনি খাইলে কি হয়ে যাবে? করোনা শেষ হয়ে যাবে। দেন একটা লেখা, এর নাম হলো ফেসবুক, জঘন্য বুক। এইভাবে মানুষকে ধ্বংস করা হচ্ছে। খবরদার, 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 নিজের ঈমান নষ্ট করবেন না। এই বাজে কথা লিখে দিয়া, আমার মনে আছে আমি করাচিতে ছিলাম, ইরাকের যুদ্ধের আলোচনা হচ্ছে, যুদ্ধ লাগতে পারে, যে কোনো হতে লাগতে পারে, লাগতে পারে না। আমি বাসের ভিতরে বসা, একটা লোক ওই যে হকার যে পত্রিকা বিক্রি করে, আনটাইম দুপুরের সময়, যেহেতু মানুষের সবার একটা ধারণা ছিল যে যুদ্ধ লাগতে পারে, তো উর্দুতে সে যারা বলছে ছিড় গায়ে, ছিড় গায়ে, চিল্লাই দিছে। আর মানুষ পত্রিকা দিচ্ছে, মানে কি যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ ছিড় গায়ে, ছিড় গায়ে, চিল্লাই দিছে। আর মানুষ কি পত্রিকা দিচ্ছে, বুঝছেন? অথচ আমি একটা দিচ্ছি, দেখি যে না তার ভিতরে আছে যে মানে যুদ্ধ লাগার সম্ভাবনা আছে। সে কি বলতেছে? ছিড় গায়ে, ছিড় গায়ে। কথা বুঝছেন? তো এইভাবে আমাদেরকে বর্তমানে এই ফেসবুকে কিন্তু ধ্বংস করতেছে। দোস্ত, এই ফেসবুকের পিছনে দৌড়াবেন না। যারা ফেসবুকে লেখালেখির অভ্যাস আছে, মেহেরবানি করে যত সময় পর্যন্ত যেই ব্যক্তির কথা সেই ব্যক্তির থেকে তাসদিক না করবেন, তত সময় পর্যন্ত সেটা আগে বাড়াবেন না। যদি আগে বাড়ান, তাহলে আপনার মিথ্যাবাদী হওয়ার জন্য এই আগে বাড়ানোটাই যথেষ্ট। আগে বাড়ানোটাই যথেষ্ট। এখানে তো ঠিক পাচ্ছেন না যে কি হইলো, ঠিক পাবেন ওখানে যাওয়ার পরে, যে আপনি কট্টুক ধরা খাচ্ছেন, কট্টুক আল্লাহ আপনাকে এর জন্য ধরবেন। আল্লাহ পাক আমাদের সকলকে মেহেরবানি করুন। যাই হোক, কথা আজকে একটু অন্যদিকে চলে গেল। শোনেন, 9:30 বাজে না? কয় মিনিট বলবো আর? 10 মিনিট? 10টা? ঠিক আছে, 10টার পরে আর বলবো না, আধা ঘন্টা। কারণ আমি ওই বিষয়টির উপর বলতে আধা ঘন্টা লাগবে। শত্রু কয়জন? 2 জন। শত্রু এখানের জন্য না ওখানের জন্য? ওইখানের জন্য। আমাদেরও উদ্দেশ্য এখানে না, শত্রুও
এখানের জন্য না, ও আমাদের ক্ষতি করে এখানের না ওখানের। এনা যে আপনার ব্যবসায় লস করায় দেয়, এটা ওদের সাবজেক্টই না। আপনার এই ব্যবসায় লস করাই দিবে, আপনার এই করবে সেই করবে, এর জন্য ও পয়দাই হয় নাই। কারণ ও দেখেন, ও কিন্তু আল্লাহর সাথে কথা বলছে। আপনারা আমার কথা বুঝবেন, ও যখন বঞ্চিত হইল কিসের থেকে? জান্নাত থেকে। বঞ্চিত হইল কিসের থেকে? কে? মিস্টার ইবলিস। তখন সে বলল যে আল্লাহ, আমি জান্নাতে যাব না। ওর জান্নাত সম্পর্কিত নলেজ আছে, অনেক ভালো জায়গা ও দেখছে। কারণ এই যে আব্বার সাথে, আব্বাকে যে ধোঁকা দিচ্ছে, কোথায় যায়? জান্নাতে যায়। জান্নাতও জানে কত সুন্দর। এখন ওইটার থেকেও হয়ে গেল, কিভাবে গেল, কি দেখে গেল, এটা হুজুরের থেকে শুনবেন, তাফসীরের ভিতরে আছে। তার অর্থ জান্নাত তার দেখা, যে কত সুন্দর পরিবেশ, কত সুন্দর কি ইত্যাদি ইত্যাদি। এখন ও চিন্তা করলো যে জান্নাত থেকে আমি বঞ্চিত হইলাম, সেই জান্নাতে এরা যাবে না। তো ওর টার্গেট কি এখানে ক্ষতি করা না ওখানে ক্ষতি করা? কথাটা কি আপনারা বুঝতে পারছেন? এই জন্য শয়তান আপনাকে কখনো বুদ্ধি দিবে না যে আপনি এই কাজটা করলে আপনার কিন্তু লস হবে, এই হবে সেই হবে। এখানের ব্যাপারে কিছু বলবে না। ওর সব কিছুর উদ্দেশ্য হলো আখিরাত। ঠিক নফসেরও তাই একই অবস্থা। কয়জন? আমাদের মাকসাদ আখিরাত, আর ওদের দুইজনের মাকসাদ আমাদের আখিরাত নষ্ট করা। আমাদের আখিরাত, আমাদেরকে আল্লাহ এখানের জন্য বানাইছেন না ওখানের জন্য বানাইছেন? আল্লাহ বলেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, হে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার সব কিছু আমি তোদের জন্য বানাইছি। এই সব কিছু বানাইছেন কার জন্য? আমাদের জন্য। সব কিছু যা কিছু দেখেন না, সব আমাদের জন্য বানাইছেন। বুঝে আসুক চাই না আসুক, এটা ফাইনাল যে আল্লাহ পাক আমাদের জন্য বানাইছেন। কি কাজে লাগে সেটা আবার কখনো ইমাম গাজালি রহমতুল্লাহ আলোচনা পড়বেন, বুঝে আসবে। আল্লাহ পাক তৌফিক দিলে আমি কখনো বলবো যে প্রত্যেকটা জিনিস আমাদের জন্য। মশা, আপনি বলেন যে মশা কি কাজের জন্য? মশাও আমাদের জন্য। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক আমাদের জন্য বানাইছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন আখিরাতের জন্য। তো ওই আমাদেরকে যেই কাজের জন্য, যেই আখিরাতের জন্য বানাইছেন, সেই আখিরাতে ক্ষতি করে দেয় আমাদের কয়টা শক্তি? একটা এই মুহূর্তে আমাদের ভিতরে আছে, তার নাম, আর একটা বাহিরে আছে, তার নাম শয়তান। তো আমাদের শত্রু কয়টা হলো? দুইটা। যে আমার মাকসাদের মধ্যে আমাকে সফল হতে দিবে না, আমার মাকসাদের মধ্যে আমাকে সফল হতে দিবে না। তো বোঝা গেল এই দুই শত্রু তার সাথে থাকে যে আখিরাতকে মাকসাদ বানায়। যে আখিরাতকে মাকসাদ বানায় না, দুনিয়াকেই কি বানায়? মাকসাদ বানায়। তার সাথে এই দুই শক্তির কোনো কি নাই? গন্ডগোল নাই, ফাইট নাই, যুদ্ধ নাই, বরং তার সাথে তার কি হয়ে গেছে? সন্ধি হয়ে গেছে। কথাটা কি বুঝতে পারছেন? আর যে আখিরাতকে মাকসাদ বানাবে, তার কখনো এই দুই শক্তির সাথে কি হবে না? সন্ধি হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমার বান্দা এই দুইজনের থেকে তোমাকে সতর্ক থাকা আমার সাথে সম্পর্ক রেখে যেতে হবে। কারণ এই দুই শক্তি তোমার আমার সম্পর্ক নষ্ট করে দিতে পারে। অর্থাৎ যতদিন পর্যন্ত এদের হাতের নাগালে তুমি আসো, এই দুই শক্তির হাতের নাগালে আসো, ততদিন পর্যন্ত তোমাকে সতর্ক থাকতে হবে। আসি কতদিন? যতদিন আমি এই দেহ নামী গাড়িতে বসা আছি। কথা কি বুঝতে পারছেন? দেহ নামী গাড়িতে বসা আছি, ততদিন পর্যন্ত আমার শত্রু কয়জন আছে? দুজন। আর শত্রুর এরিয়ার ভিতরে কোনো মানুষ নিশ্চিন্ত হইতে পারে না। টেনশন টেনশন টেনশন, ঘাম বাড়িতে থাকে। নিশ্চিন্ত হবে কখন? যখন শত্রুর এরিয়ার থেকে সে বের হয়ে চলে যাবে। কথাটা কি বুঝছেন? তো এই জন্য এই যে কবর, যারা আল্লাহর ওলি হয়, কবর এবং মউত,
তাদের ঘাবড়াহাটের কারণ হয় না, বরং তাদের জন্য রাহাতের কারণ হয়। এজন্য আল্লাহ রাসূল দোয়া করছে রাহাতান ইনদাল মউত, আল্লাহ মউতের সময় যেন আমি শান্তি পাই। কেন শান্তি পাবে? কারণ সে শত্রুর হাত থেকে কি পেয়ে গেল? রেহাই পেয়ে গেল। তো শত্রুর হাত থেকে রেহাই পাইলে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? তো এই শত্রুর সাথে আপনার আমার যুদ্ধ মৃত্যু পর্যন্ত। কতদিন পর্যন্ত? আর এরা আমাদের ক্ষতি করার চেষ্টা করে কিসের? আখেরাতের না দুনিয়ার? আখেরাতের। এজন্য আখেরাত আমাদের সামনে, চোখের সামনে না অদৃশ্য? কি বলেন, এটা দৃশ্যমান না অদৃশ্য? অদৃশ্য। এই মাশাআল্লাহ, এই জিনিসটা আমি বুঝাবো কয়েক মিনিট। অদৃশ্য। এজন্য এই অদৃশ্য জগতের লাভ আর এই অদৃশ্য জগতের ক্ষতি, এটা দৃশ্যমান জিনিস দিয়া বোঝা যাবে না। দৃশ্যমান জিনিস দিয়ে বোঝা যাবে না। এই অদৃশ্য জগৎ থেকে আল্লাহ পাক নবী এবং রাসূলদের উপরে ওহী প্রেরণ করছেন। কি প্রেরণ করছেন? ওহী। ওহী। সেই নবী এবং রাসূলদের উপরে যে ওহী আসছে, ওই ওহীর নামই হলো কোরআন। ওহীর নাম কোরআন। আর এই ওহীর ব্যাখ্যা আর বিশ্লেষণের নাম হলো হাদিস শরীফ। ওটাও অদৃশ্য জগৎ থেকে আসছে। ওটাও অদৃশ্য জগৎ থেকে আসছে। তো অদৃশ্য জগৎ থেকে আসা কোরআন, অদৃশ্য জগৎ থেকে আসা হাদিস, যেটা নবী এবং রাসূলের উপরে, আমাদের রাসূলের উপর আল্লাহ দিয়েছেন, ওই কোরআন এবং হাদিস দিয়া ওই অদৃশ্য জগতের ভালো, অদৃশ্য জগতের মন্দ, এটাকে বুঝতে হবে। এটা কি বুঝছেন? আরে বুঝলেন না? আমি সামনেরটা বলবো। এইটাই তো আমার আসল কথা আজকে, এইটাই আমি বুঝাইতে চাচ্ছি। ওই অদৃশ্য জগতের ভালো, অদৃশ্য জগতের খারাপ, কোনটা খারাপ কোনটা ভালো, এটা বোঝার জন্য কি লাগবে? অদৃশ্য জগতের জিনিস লাগবে। সেটার নাম হাদিস। কোরআন হাদিস। কোরআনকে বলা হয় ওহিয়ে মাতলু, আর হাদিসকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু। কথা কি বুঝছেন? আমরা যারা মনে করেন চিল্লা চিল্লি যাই কিছু করতেছি বা নবীরা করছেন, তারা কি এখানের জন্য করছেন না ওখানের জন্য করছেন? আর ওইখানের ভালো মন্দ এটা আমাদের এই ব্রেন দিয়ে বললে হবে না। অদৃশ্য জিনিস থেকে যা হয়েছে কোরআন এবং হাদিস তাইতে বলতে হবে। অতএব যারা বলতেছে তারা বলতেছে কোরআন এবং হাদিস দিয়া, আর যারা এটাকে মানতেছে না, বুঝেন নাই, তারা মানতেছে না দৃশ্যমান জগতের থিওরি এবং উসুল দিয়া, যার কারণে খাপ খাইতেছে না, মিলতেছে না। তাই না? এটা এই না এই, এই যে এই না এই, এটা বলে কে? ব্রেন বলে। অমুক দেশ, তমুক দেশ, এই সেই ইত্যাদি ইত্যাদি, এগুলো সব দৃশ্যমান। আর আমরা যেটা বলতেছি সেটা কি দিয়ে বলতেছি? ক্ষতির কথা বলতেছি, অদৃশ্যমান জগতের ক্ষতি। লাভের কথা বলতেছি, অদৃশ্যমান জগতের লাভ। যে এইটা করলে কবরে কি হবে? শাস্তি হবে। দৃশ্যমান না অদৃশ্যমান? এইটা করলে কবরে শান্তি হবে। দৃশ্যমান না অদৃশ্যমান? বলতেছি কি দিয়া? কোরআন দিয়া, হাদিস দিয়া। কোরআন দিয়া, হাদিস দিয়া। যারা বলতেছে না কোনো সমস্যা নাই, তারা বলতেছে কি দিয়া? থিওরি দিয়া, দৃশ্যমান জিনিস দিয়া। মিল নাই? কি নাই? মিল নাই। অতএব আমরা মুসলমান হিসেবে, কি হিসেবে? মুসলমান হিসেবে আমাদের টার্গেট, আমাদের মাকসাদ দুনিয়া না,
আমাদের মাকসাদ কি? আখিরাত। আর আখিরাতের ভালাই আখিরাতের খারাপই এটা দৃশ্যমান জিনিস দিয়ে বোঝা যাবে না, অদৃশ্যমান জিনিস দিয়েই কি করতে হবে? বুঝতে হবে। সেটা হলো কোরআন এবং হাদিস। আমার কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহ করুক, আল্লাহর নিকটে একটু চোখের পানি ফেলাইয়া, যেহেতু আমাদের এই সমাজে যাদের সাথে এই মুহূর্ত মুখোমুখি গন্ডগোল, সবাই মুসলমান, সবাই অর্থাৎ সব মুসলমানকে আল্লাহ যেন একটু তৌফিক দেয় যে এখানে না আমরা ওই দিকে দেখি। কোন দিকে? সামনের দিকে। কোন দিক দেখবো? সামনের দিক। কোনটা? আখিরাত। এই যে প্রত্যেকটা মানুষ, আরে প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ পাক ওনাকে সেহাত আফিয়াতের সাথে, সুস্থতার সাথে হায়াত দান করেন, লম্বা হায়াত দেন, আমরা দোয়া করি, ঠিক আছে না? কিন্তু প্রত্যেকটা মুহূর্ত ভিসা যে কমতিছে তার, এর ভিতরে কোনো সন্দেহ আছে? উনি কি ওনার ভিসাকে অফ করে রাখতে পারছে? হ্যাঁ, ওনার পাওয়ার দিয়া, এনএসআই লোক দিয়া, সিআইডি লোক দিয়া, পুলিশ বাহিনী, আর্মি দিয়া যে খবরদার আমার ভিসা যেন বাড়তে না থাকে, আমি যেখানে আছি ওখানে। এই একজনের জন্য হয়েছে, আর কারো জন্য হয় নাই, হবে না। কার জন্য হয়েছে? একজনের জন্য হয়েছে। কার জন্য? রাসূলুল্লাহর জন্য। কার জন্য? হ্যাঁ, আরে রাসূলুল্লাহর জন্য হয়েছে। এই যে দেখেন না, বোঝেন যে আমাদের সমাজে দুই ধরনের হিসাব আছে। কয় ধরনের? একটাকে বলা হয় শামসি, একটাকে বলা হয় কামারি। কমার শব্দের অর্থ হলো চাঁদ, আর শামস শব্দের অর্থ হলো সূর্য। তার অর্থ যে ইংরেজি হিসাবটা শামসি হিসাব বলা হয়, তার অর্থ সূর্যের সাথে সম্পর্ক, যার কারণে এদের হিসাব কিতাব ভিন্ন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা কিসের সাথে? সূর্যের সাথে সম্পর্ক। আর আরবি মাসের হিসাব চন্দ্রের সাথে, বুঝছেন? তো এই যে সূর্য আর চন্দ্র, এটাকে যদি এক জায়গায় অফ না করাইতে পারেন, আপনার বয়সকে আপনি অফ করাইতে পারবেন না। কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ আমার বয়স বাড়তিছে, মনে করেন আজকে আমার বয়স মনে করেন 55 বছর। একদিন হলো কা? যদি সূর্য ধরি, সূর্য যেহেতু ওই দিক থেকে উঠছিল, ওই দিক চলে গেছে, একদিন হয়ে গেছে। এখন আমার বয়স এই 55 বছর, একদিনে যদি অফ করাইতে হয়, দাঁড়া করে রাখতে হয় যে বাড়বে না, তাহলে আমাকে কি করতে হবে? সূর্যকে। কথা কি বুঝতে পারছেন? অথবা চাঁদের হিসাব করলে চাঁদরে কি করতে হবে? চাঁদ ঠিক এখানে দাঁড়ায় থাকবি। তো চাঁদ যদি এদিক সেদিক না যায়, কি হবে না? আমার বয়স বাড়বে না। সূর্য যদি এদিক সেদিক না যায়, আমার বয়স কি বাড়বে না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, তো এই সূর্য আর চাঁদ কারো জন্য দাঁড়ায় নাই। ওয়াসসামাই যাতিল বুরুজ, সে চলতেছে, প্রত্যেকদিন দেখেন না, বিকেল বেলা এদিকে নামে, ওদিকে ওঠে, ওদিকে নামে, ওঠে, দেখেন না? হ্যাঁ, সে তার গতিতে চলতেছে। একদিন আসবে, আল্লাহ বলে যে না, স্টপ হয়ে যাবে। তো এরকম স্টপ আল্লাহ তাআলা কিয়ামতে করবেন, আর কারো জন্য করেন নাই, আর করবেন না, একজনের জন্য করছেন। আমি কি বলছি? কার জন্য করছেন? রাসূলুল্লাহর জন্য। এই জন্য অনেক মানুষ বোঝে না। যে দেখেন না, প্রেসিডেন্ট সাহেব যখন যায়, সব মানুষ দাঁড়ায় থাকে। কি করে? দাঁড়ায় থাকে তার সম্মানার্থে। এদের জানাজা যখন যায়, মানুষ কি করে? দাঁড়ায় থাকে। কিসের জন্য? ভাই জানাজা যেতে দাও, গাড়ি পর্যন্ত দাঁড়ায় যায়, তার সম্মানার্থে। কথা বুঝছেন? তো আল্লাহ পাক যখন আল্লাহর হাবিবকে ডাকছেন আরশ পাকে, তখন আল্লাহ পাক সমস্ত চলমান জিনিসকে আল্লাহ বলছেন আমার হাবিবের জন্য স্টপ হয়ে যাও। সূর্য এদিক সেদিক গেলে, চন্দ্র এদিক সেদিক গেলে না টাইম বাড়বে কমবে, টাইম কটটুক হলো কি না হলো সেটা বুঝে আসবে। ও তো এদিক সেদিক যায় নাই। এখন ওই স্টপ কত সময়,
যার কারণে রাত 12টায় তো 12টাই রয়ে গেছে, 12টা 13টা হয় নাই। 12টা কি হয় নাই? আপনি বলবেন যে 1 ঘন্টার ভিতরে এতখানি হলো কিভাবে? আরে বেটা 1 ঘন্টা পাও কোথায়? ঘন্টাই নাই এখানে, ঘন্টা এখানে কি নাই। ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন কাজুশুন নূর হা ফায়দা জমিন আজ হুব্বে ও সাকিন ফালাক দার ইশকে ও শায়দা। আসমান চুপচাপ, জমিন চুপচাপ, আসমান এবং জমিনের ভিতরে চলমান সবকিছুকে আল্লাহ পাক বলছে স্টপ, আমার হাবিবের আগমন হচ্ছে। হাবিবের ভ্রমণ শেষ, আল্লাহ পাক সবগুলোকে আবার কি করে দিয়েছে দেখেন না? পুলিশে বলেন যান যান যান, নোট ওপেন, আল্লাহ সব ওপেন করে দিলেন, সবকিছু চলা শুরু হয়ে গেছে। মানুষ ঘুমাইছে 12টায়, এখন আবার কি 13টার থেকে 12টার পর থেকে এখন আবার চলা শুরু হয়েছে। এখন ওই যে মাঝখানে টুকিতে কি হয়েছে আল্লাহ পাক জানেন। কে জানেন? আল্লাহ পাক। কথা বুঝছেন আপনারা না বুঝেন না? আল্লাহ তেজন আমার দোস্ত, আসলে এখানে আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে, তাই না? এই বিচারা যারা বলতেছে দৃশ্যমান থিওরি দিয়ে বলতেছে, আর ইতিপূর্বে নবী এবং রাসূলদেরকে যে পাগল বলা হইতো কি থিওরি দিয়া? সমস্ত নবীদেরকে পাগল বলতো। কি বলছে? আমাদের রাসূলুল্লাহরে বলছে পাগল। আল্লাহ তাআলা বলেন ওমা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার হাবিব ও বলতে দেন, ওরা যদিও পাগল বলে, আমি আপনার খালেক ও মালিক, আমি সার্টিফাই করতেছি আপনি পাগল না। এই যে হুজুরদেরকে তারা পাগল বলতেছে, আসলে হুজুররা পাগল না, হুজুররা পাগল না। এখানে আসলে থিওরির ভুল। তারা দৃশ্যমান জিনিস দিয়ে অদৃশ্যমান জগৎকে বুঝতে চাচ্ছে, এটা জীবন শেষ হয়ে যাবে বুঝতে পারবে না। আর এরা অদৃশ্যমান জগতের জিনিসকে অদৃশ্যমান জগৎ দিয়েই অদৃশ্য থিওরি দিয়ে বুঝাইতেছে, তার নাম কোরআন এবং পার্থক্যটা কি বুঝতে পারছেন? ইতিপূর্বে যা হয়েছে, যারা এই অদৃশ্যমান জিনিসকে দৃশ্যমান জগৎকে খতম করে দিয়া ওইটাকে মাইনে নিছে, আল্লাহদেরকে ধন্য করে দিয়েছেন। যারা মানে নাই তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এটাই আল্লাহর নিজাম, এটাই আল্লাহর নিজাম। কিন্তু কোন ব্যক্তি ধ্বংস হোক এটা কোন নবী চান নাই, অর্থাৎ কোন নবীর উম্মত এটা চাবে না যে কেউ ধ্বংস হোক, বরং সকলের জন্য হেদায়েত, সকলের জন্য হেদায়েত, সকলের জন্য দোয়া, সকলের জন্য দোয়া। কারণ আমাদের আল্লাহ যে জান্নাত আমাদের জন্য বানাইছেন এত ছোট না যে সব লোকগুলো গেলে সমস্যা হবে, বরং সব মানুষকে জান্নাতে দেওয়ার পরেও আমার রাসূল বলেন জান্নাতের ভিতর জায়গা খালি থাকবে। সেই খালি জায়গাকে আল্লাহ পাক নতুন একটা মাখলুক বানাইয়া এমনি এমনি আল্লাহ ফুল করে দিবেন। এজন্য টেনশন নেওয়ার দরকার নাই যে অমুক মানুষ তমুক মানুষ সবগুলো যদি জান্নাতে যায় তাহলে আমাদের জায়গা হবে কোথায়। হ্যাঁ, এরকম কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নাই। অর্থাৎ দোয়া করব বিশ্বের সব মানুষকে আল্লাহ কি দান করেন, এই অদৃশ্যমান জগৎ থেকে যে বাণী আসছে ওই বাণীর উপরে বিশ্বাস করে নিজের ঈমানকে মজবুত করে অদৃশ্যমান জগৎ যেটা সামনে আসতেছে সেটাকে সাজাইতে পারি, সেটাকে সজ্জিত করতে পারি, সেখানে সফল হতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। কথাটা কি বুঝতে পারছেন? ঝামেলাটা কোথায় তা বুঝছেন? ঝামেলা হলো এখানে। আর এই ঝামেলা আজকের না পুরানো? আরে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত, আর কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সবাই কি বুঝছেন আমার বিষয়টা? তো আমরা কি করব? শত্রু কয়জন? কার কার? একজনের নাম, একজন নাম তারা ক্ষতি করতে চায় এখানে না ওখানে। হ্যাঁ, আমি বলছিলাম যে ওখানে যারা ক্ষতিগ্রস্ত হবে এখানেও তারা ক্ষতিগ্রস্ত হবে। কথা শেষ। ওখানে যারা ক্ষতিগ্রস্ত হবে মনে রাখবেন, ওখানে যারা ক্ষতিগ্রস্ত হবে এখানে তারা ক্ষতিগ্রস্ত হবে। ওখানে যারা সফল হবে এখানে তারা সফল হবে। তার কারণ জায়গা দুইটা। জায়গা কয়টা?
মানুষ কয় প্রকার? ফাইজুন, খাসিরুন। ফাইজুনরা জান্নাতে যাবে, খাসিরুনরা কোথায় যাবে? বলেন না কেন, ওয়াজ মুখস্থ রাখতে হবে। ফাইজুনরা কোথায় যাবে? খাসিরুনরা। তিন প্রকার কোন মানুষ কোরআন শরীফের ভিতর নাই, আছে? হ্যাঁ আছে হুজুর? নাই, সব হুজুররা জানে নাই, আপনিও পড়ে দেখেন নাই। ফাইজুন, খাসিরুন। ফাইজুনরা কোথায় যাবে? খাসিরুনরা জাহান্নামে। ঠিক আছে? জান্নাত যে জায়গাটা শান্তির জায়গা, অশান্তি বলতে কিছু নাই। অর্থাৎ যেই ব্যক্তি ওখানে জান্নাতে যাবে, এখানেও সে শান্তি পাবে। আর যে ব্যক্তি খাসিরুনের অন্তর্ভুক্ত হইয়া ওখানে অশান্তির কেন্দ্রে যাবে, এখানে সে এখানে কি? আরে বলেন না কেন, কি পাবে? শান্তির মুখও সে দেখতে পারবে না। আরে আল্লাহর কসম করলে কোনো ভুল নাই, কারণ আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, মানে আরাজান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। কারণ ওখানে শান্তি বলতে কিছু নাই। অর্থাৎ এখানে সেই ব্যক্তি কি পাবে না। আর যে ব্যক্তি ফাইজুনের অন্তর্ভুক্ত হইয়া জান্নাতের রেজিস্টারে নাম লেখাবে, সে এখানে কি পাবে না? অশান্তি হবে না। কি হবে? শান্তি হবে। এই জন্য আমি বলছি যে আমার দোস্ত, শান্তি যদি পাইতে হয় ফাইজুনের রেজিস্টারে নাম লেখাইতে হবে। অদৃশ্য জগতের শান্তির জন্য অদৃশ্য থিওরিকে উপরে ঈমান আইনা ফাইজুনের রেজিস্টারে কি করতে হবে? নাম লেখাইতে হবে। তা না হলে খাসেরুনদের রেজিস্টারে যদি নাম থাকে, শান্তির উপকরণ দিয়া চতুর্দিক ভরা থাকবে, তার ভিতরে তুমি আত্মহত্যার প্ল্যান করতে থাকবা। কিসের? হ্যাঁ, আত্মহত্যা শান্তিতে করে না অশান্তিতে করে? এজন্য খাসেরুনদের রেজিস্টারে যাদের নাম লেখা, প্রত্যেক 6 সেকেন্ডে একজন আত্মহত্যা করে। আর ফাইজুনের রেজিস্টারে যাদের নাম লেখা, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত একজন আত্মহত্যা করছে, তার কোনো প্রমাণ নাই। তার নাম ঠিকানা জানলে আমারে জানাবেন, আমি ওয়াজের ভিতরে বলে দেব আগামী মাসে। আপনিও পারবেন না, আপনার বাপও পারবে না। হ্যাঁ, পারবে না। কথা কি বুঝছেন? এর থেকে আগে আর আমি কি বলতে পারি? বাস, বয়ান শেষ। বয়ান আজকের মতো এখানে শেষ। শত্রু কয়জন? কার কার? সবাই। ক্ষতি করতে চাই এখানে না ওখানে? ওখানে। এই জন্য নবীদের আগমন এখানের জন্য হয়েছে না ওখানের জন্য হয়েছে? আল্লাহ রাসূল বলেছেন, আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম। ভাই, তোদের দুনিয়া তোরা বোঝো, এটা তো আমি বুঝাইতে আসি নাই। আমি তো ওখানের ক্ষতির বলা কথা বলতে আসছি, ওখানের লাভের কথা বলতে আসছি। এই ঝামেলাটা এখানে বাঁচছে। ওরা দেখতেছে এখানে, আমরা দেখতেছি ওখানে। ওরা দেখতেছে দৃশ্যমান জিনিস দিয়া, আমরা দেখতেছি অদৃশ্য থিওরি দিয়া। দুটা কি খাচ্ছে না? মিল খাচ্ছে না। কিন্তু ইতিপূর্বে যারা যে দৃশ্যমান জিনিস মিথ্যা হইতে পারে, অদৃশ্য জিনিস মিথ্যা হইতে পারে না। আল্লাহ বলছে লা রাইবা ফি। এটা এইটাকে যারা মানছে, তাদের নাম ফাইজুনের রেজিস্টারে আয়া পড়ছে। আর এইটা যারা মানে নাই, খাসিরুনের রেজিস্টারে আয়া পড়ছে। বাস, খালাস। নাকি বুঝতে পারছেন সবাই? না ইনশাআল্লাহ। তো কোন রেজিস্টারে নাম লেখাবো? ফাইজুন। কারা কারা? বিসমিল্লাহ। আর যারা আসে নাই তাদেরকে দাওয়াত পৌঁছাবো, ঠিক আছে? মোহাব্বতের সাথে। কি বলা? এরা বলবে না বেটা তুই তো গেছিস না, বলবেন যে ভাই এখানে শান্তি, এখানে শান্তি। আসেন, শান্তির রাস্তা ধরেন, শান্তির পথে আসেন। আর শুধু বলবোই, দাওয়াত দিব না, দোয়াও করব। দোয়া এবং দাওয়াত, দোয়া এবং দোনোটা একসাথে। দাওয়াতও দিব, দোয়াও করব। আর দোয়ার জন্য সবচেয়ে উত্তম সময় কোনটা? রাত্রে। উত্তম সময় কোনটা? রাত্রে। রাত্রে আল্লাহর নিকটে বলবো যে আল্লাহ, এ আমার ভাই, আমার ভাই, আমার ফ্রেন্ড, আমরা একসাথে লেখাপড়া করছি, সে জিনিসটা বুঝতেছেন আল্লাহ, তার কলব তোমার হাতে। আল্লাহ তুমি মেহেরবানি করে তার কলবের ভিতর হেদায়েতের নূর দিয়ে ভরপুর করে দাও। আমি যেন সকালবেলা যখন যাই,
সেজন্য বলে যে হ্যাঁ ভাই তুমি যেটা বলছো এটাই ঠিক, আল্লাহ তুমি এরকম করতে পারো, তুমি মেহেরবানি করে তার কলবকে তোমার দিকে ঘুরে দাও, এরকম দোয়া করবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? দাওয়াত এবং দোয়া, দাওয়াত এবং দোয়া, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাল করছেন 10 তারিখে, আল্লাহ পাক বেলা হিসাব মাগফিরাত করে দেন। আরো অনেকে ইন্তেকাল করছেন, আমাদের নূর হোসেন কাসেমি সাহেব, এই বছর এক আজীব বছর, অনেক বুজুর্গান দিন দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। আমার এখানে এই যে আমার হযরতের খলিফা ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব, তিনিও ইন্তেকাল করছেন। সকল মারহুমিনদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক সকলকে বেলা হিসাব মাগফিরাত করে দেন। আর আমাদের পর তো আসলে একটার পর একটা বালা মুসিবত আসতেছে। করোনা যেটা ছিল সেইটাই কি কম ছিল যে কেউ কাউকে পরিচয় দেওয়ারও সুযোগ ছিল না, তার থেকেও 70 গুণ বেশি তেজ হইয়া আবার করোনা আসতেছে। আল্লাহ তাআলা এর থেকে আমাদের বিশ্ববাসীকে হেফাজত করেন, আমাদের দেশবাসীকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করেন সকলের উপরে। اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي مولا پاک أي محبوب پاک আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ আপনার নিকট মাফ চাচ্ছি। আল্লাহ আপনি পুরো উম্মতে মুসলিমাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের উপর কোনো আযাব দিয়ে না মাওলা। আল্লাহ আপনি আযাব দিলে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ আমাদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজত আছে পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ যে কোনো ব্যক্তি যে কোনো রোগে আক্রান্ত সকলকে আপনি শিফা দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতর বরকত দিয়ে দেন। আল্লাহ যারা ঋণী হয়ে গেছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সমস্ত মারহুমিনদেরকে মাফ করে দেন। আল্লাহ বিশেষভাবে এই মুয়াজ্জিন সাহেবের আব্বা, আল্লাহ আমাদের হাবিবুল্লাহ সাহেব, এছাড়া যে যেখানে ইন্তেকাল হয়ে গেছে সকলকে আপনি বেলা হিসাব মাগফিরাত ফরমান। সকলের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। সকলের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতর যতভাবে দ্বীনের কাজ হইতেছে কবুল ফরমান। আল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতকে কবুল ফরমান। আল্লাহ সমস্ত মাদারিস মাকাতিব মাসাজিদ খানকাকে কবুল ফরমান। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল ফরমান। আল্লাহ এই মজলিসকে কবুল ফরমান। আল্লাহ আপনি মেহেরবানি করে এই মজলিসে যারা আসে আল্লাহ আপনি কাউকে মাহরুম করে না মাওলা। আল্লাহ আপনি কাউকে মাহরুম করেন না মাওলা। আল্লাহ আমরা সকলে আপনার আল্লাহ আমরা সকলে আপনার সাথে সম্পর্ক করতে চাই। আল্লাহ আমরা সকলে আপনার থেকে আপনাকে চাই। আল্লাহ আমরা সকলে আপনার থেকে আপনাকে চাই। আল্লাহ আমরা জানি আপনি যদি হয়ে যান সবকিছু হয়ে গেল, আপনাকে হারাইলাম সর্বহারা হয়ে গেলাম। আল্লাহ আপনি মেহেরবানি করে আপনি আমাদের জন্য হয়ে যান, আমাদের বিবি বাচ্চার জন্য হয়ে যান। আমাদের সকলকে আপনি আপনার বানায় নেন। আমাদের সকলকে আপনার ওলি হিসেবে কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।